নমস্কার বন্ধুরা। সনাতন ধর্মের শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। এই পবিত্র মাসে ভোলানাথের আরাধনা করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং সুখ শান্তি বজায় থাকে। আজকের ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসের বিশেষ মহিমা কী এবং কিভাবে ঘরে বসে দুধ, দই, ঘি এবং মধু দিয়ে মহাদেবের পঞ্চামৃত অভিষেক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব এই সৃষ্টিকে রক্ষা করেছিলেন। বিষের তীব্র জ্বালায় যখন মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় তখন দেবতারা তার মাথায় জল ঢেলে তাকে শান্ত করেন। সেটা ছিল শ্রাবণ মাস। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল ও দুধ ঢালার ঐতিহ্য শুরু হয়। বিশেষ করে এই মাসের সোমবারগুলি অত্যন্ত অলৌকিক ও ফলদায়ী। মহাদেবের প্রসন্ন করতে খুব বেশি আড়ম্বরের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় শুদ্ধ ভক্তি। তবে প্রয়োজন পঞ্চামৃত অভিষেকের জন্য আমরা লাগবে কাঁচা দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল দিয়ে মহাদেবকে আমরা ভক্তি ভরে আমরা মহাদেবকে পঞ্চামৃত অভিষেক করতে পারি। এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মহাদেবকে কালো তিল চড়াতে হয়। এতে মহাদেবের সন্তুষ্ট হন, জীবনের নানা বাধা বিপত্তি কেটে যায় এবং শনি বা রাহুর মতো গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই কালো তিল চড়ালে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে সবাই লিখুন হর হর মহাদেব। তাহলে দেখতে থাকুন। এক এক করে আমরা সমস্ত পূজার সামগ্রী সাজিয়ে নেব। যেমন যেখানে রেখেছি দুধ, ঘি, মধু, গঙ্গাজল, কালো তিল, ফুল, ধূপ এবং বেলপাতা। এরপর সমস্ত দ্রব্য সাজানো হয়ে গেলে একটি পাত্র রাখব। সেই পাত্রতে চিহ্ন এঁকে তাতে একটি বেলপাতা দিয়ে শ্রী মহাদেবকে আমরা এখানে স্থাপন করব। আমরা মহাদেবকে বসানোর পর তারপরে এক এক করে প্রথমে দুধ দিয়ে আমরা মহাদেবকে অভিষেক করাবো। দুধ দিয়ে অভিষেক করানো হয়ে গেলে তারপরে আমরা মহাদেবকে দই দিয়ে অভিষেক করাবো। দইয়ের পর আমরা দেবো ঘি। ঘি দিয়ে ভালো করে আমরা মহাদেবকে ভালো করে ঘি মাখিয়ে নেব। ঘিয়ের পর দেবো আমরা মধু। মধু দেয়া হয়ে গেলে সর্বশেষে গঙ্গা জল দিয়ে ভালো করে মহাদেবকে পরিষ্কার করে নেব।
সব সামগ্রী দিয়ে মহাদেবকে স্নান করানোর পর আমরা মহাদেবকে ফুল অর্পণ করে চন্দন লাগিয়ে আমরা ধূপ আর প্রদীপ দিয়ে আমরা আরতি করে নেব। এরপর সর্বশেষ মহাদেবকে শুদ্ধ বস্ত্রতে আমরা মুছিয়ে নেব ভালো করে। মোছানো হয়ে গেলে আমরা চন্দন দিয়ে আমরা মহাদেবকে তিলক দিয়ে দেব। তিলক দেওয়ার পর এক এক সামগ্রী দিয়ে আমরা যেমন এক এক করে আমরা সমস্ত সামগ্রী দিয়ে দেওয়ার পর ফুল বেলপাতা আমরা মহাদেবের মাথায় অর্পণ করব এবং সর্বশেষে আমরা ধূপ প্রদীপ দিয়ে আরতি দেখানোর পর আমরা ভগবানকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মের এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।